গাছের লেবেলিং করতে করতে তোমাদের সাথে গল্প করা যাক। আজকে আমি গাছে সার দেওয়া নিয়ে একটু ইন ডিটেলস কথা বলবো। বলে রাখা ভালো, আমি আমার গাছে অর্গ্যানিক জিনিস ছাড়া কোনো আনন্যাচারাল জিনিস ব্যবহার করতে পছন্দ করি না। সর্বপ্রথম এই বিষয়ে আমি কথা বলতে গেলে বলবো সবজি পচা পানি। সবজি পচা পানি বলতে এখানে আমি বুঝাচ্ছি আমরা যেসব শাকসবজি কাটাকুটির পরে অবশিষ্ট অংশ বেঁচে যায় সেটা পানিতে রেখে কয়েকদিন রেখে দিলে দেখা যাবে যে একটা পচে যায়, যেটা আর কি পচে যাওয়ার পরে সেই পানিটা ব্যবহার করা। তবে সেই পানি ডাইরেক্টলি ব্যবহার করলে কিন্তু হবে না, সেই পানির সাথে 2 থেকে 3 গুণ বেশি নর্মাল পানি ব্যবহার করে সেটা মিক্স করে দেন গাছে ব্যবহার করতে হবে। আমার মতো অনেক মানুষই আছে যাদের কাছে সবজি পচা পানিটা না একটু দুর্গন্ধ লাগে, সেজন্য আমি কি করি, চাল ডাল বা ভাত পচা পানি আছে সেটা আমি ওভারনাইট রেখে দিই বা 2 থেকে 3 দিন সর্বোচ্চ রেখে দিই সে ধোয়া পানিগুলো। অ্যান্ড দেন সেটার সাথে আমি সেমভাবে 2 থেকে 3 গুণ বেশি পানি ব্যবহার করে সেটা গাছে অ্যাপ্লাই করি। অ্যান্ড এটার ফলে না আমার গাছে ফুল ফল, মানে অ্যাটলিস্ট ফলের আগে তো ফুল আসবে, সেই ফুলটা আর কি আসা শুরু হয়ে যায়। তারপরেই আমার বলতে হয় ডিমের খোসার কথা। এটা যে কতটা উপকারী, ডিমের খোসা যেটা সেটা আমি কি করি, ডিমের যেগুলো খোসা থাকে সেগুলো আমি ধুয়ে পরে একদম গুঁড়া মিহি গুঁড়া করে সেটা গাছের জন্য দিই। আবার আমরা যে কলা খাই, কলার চোচা যেটা থাকে এটাও একইভাবে পানিতে ভিজিয়ে রেখে 2 থেকে 3 দিন পর সেই পানিটা ব্যবহার করা যাবে। সেমভাবে 2 থেকে 3 গুণ এক্সট্রা পানি অ্যাড করতে হবে। তবে অনেক ক্ষেত্রে আবার করা যায় কি, যে কলার চোচাটা একদম শুকিয়ে সেটা খুবই ছোট ছোট টুকরা করে সেটাও মাটির সাথে আর কি মিশিয়ে মাটি মানে গাছে আর কি দেওয়া যেতে পারে। এরপর আসি চা পাতির ব্যাপারে। চা পাতি আমি কি করি সেটা হলো যে ডিমের খোসাটা যখন আমি মাটির সাথে অ্যাপ্লাই করি তখনই আমি চা পাতিটাও হালকা করে মিক্স করে দিয়ে দিই। অন্যরা আরও অনেক মানে অনেক ওয়েতে দেয় সেটা, তবে আমি এভাবে করি। গাছে আমি অনেক সময় শুকনো পাতা এবং মাছ ধোয়া পানিও ব্যবহার করে থাকি, তবে সেটা একটু কমই করা হয়ে থাকে। তবে আমি যখন কোনো গাছ বাহির থেকে আনি, আমি পটিং করাটা আমার বলি যে আমি যে পটটা ইউজ করি, আমার যে প্ল্যান্টার থাকে, প্ল্যান্টার সবার নিচে তো ড্রেনেজ ব্যবস্থা রাখতেই হবে। ছিদ্রর ওপর হচ্ছে পাথর দিয়ে রাখি, তারপর হালকা মাটির লেয়ার দিই, তারপর আমি শুকনো পাতাটা দিই, এটা খুব ভালো সার হিসেবে কাজ করে। তারপরে মাটিটা দিই, মাটি দিয়ে তার মানে গাছ বসানো যেটা সেগুলো করা হয়। তারপর কিন্তু আমি গাছ ছায়ার মধ্যে রাখি, কারণ ডাইরেক্টলি গাছকে রোদের নিচে দেওয়া যাবে না। যেগুলো চাল ডাল ধোয়া পানি বা যেগুলো ধোয়া পানি আছে সেগুলো আমি মাসে 2 থেকে 3 বার ইউজ করি। অ্যান্ড যেগুলো পচা পানি বা গুঁড়াগুলো আছে গুঁড়াগুলো আমি মাসে 1বার ইউজ করি, যার ফলে আমার গাছগুলো আল্লাহর রহমতে খুব ভালো আছে। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে।